হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো কারণ না দেখিয়ে। অবশ্য তারা কারণ দেখিয়েছে যে আমাদের হলে অনেক পরিমাণে অস্ত্র ঢুকছে, যেটা হচ্ছে একদমই অযৌক্তিক। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সেটা স্বীকার না করে তারা উল্টো আমাদের বিরুদ্ধে অপবাদ এবং আমাদেরকে এক প্রকার অপমান হেনস্থাই করে আমাদেরকে হল ছাড়া করছে। আমরা এটার পক্ষে নই। আমাদের হল এবং পরিবহন সেবা সব মিলিয়ে ক্লাস এবং পরীক্ষাগুলো নেওয়া হোক। আমাদের একটাই দাবি, আমাদের সব কার্যক্রম শুরু করা হোক। ক্লাস পরীক্ষা বন্ধ আছে, আমরা অনেক সমস্যায় পড়বো, যার কারণে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিরপেক্ষতার জায়গা থেকে আমরা এই মানববন্ধনে আসছি। আচ্ছা, আপনাদের আন্দোলনটা ভিন্ন কেন? এই যে বলেন, সমস্যা নাই, এটা কি আপনার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বলছেন? হ্যাঁ, এটা আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের নিজস্ব এজেন্ডা। এখানে অন্য কোনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিংবা প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই, এটাই শুধু সাধারণ শিক্ষার্থী। ঠিক আছে, এটা এটা শিক্ষার্থীদের ভোগান্তিতে যারা টিউশন করায় কিংবা যারা ক্যাম্পাসে থাকে তারা কিভাবে এই একদিনের মধ্যে ক্যাম্পাসের হল ছেড়ে বাইরে গিয়ে থাকবে সেই বিষয়টা নিশ্চিত করেনি এই প্রশাসন। তো এই যে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বা অযৌক্তিক উপায়ে শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত না নিয়ে বরং শিক্ষার্থী বিমুখ একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেই শিক্ষার্থী বিমুখ সিদ্ধান্তটাকে আমরা এই মুহূর্তে মানি না বলে দাবি করছি। এবং আমরা সাধারণ শিক্ষার্থী মনে করি সাধারণ শিক্ষকদের যে আন্দোলন বা শিক্ষকদের যে দাবিদার যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল, আপনারা জানেন, দেখছেন, প্রায় বিগত 2 মাস ধরে এই আন্দোলন চলছিল এবং সেখানে শিক্ষার্থীদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল। এখন আমরা যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনে দাঁড়িয়েছি সেখানেও তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা শিক্ষক সমিতি কিংবা ভিসি স্যারের কোনো পক্ষ থেকেই আমরা এখানে দাঁড়াচ্ছি না। আমরা বলতে চাচ্ছি উভয় পক্ষকেই একবার ভেবে দেখতে বলছি, এই যে অযৌক্তিক পদ্ধতিতে আপনারা একটা ক্লাস বর্জন করলেন বা শিক্ষার্থীদের হল থেকে বের হয়ে যাওয়ার কথা বললেন, শিক্ষক সমিতি যদি এই সিদ্ধান্তকে মেনে নেয় তাহলে হচ্ছে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের প্রতি একটা অন্যায় করছে। একইভাবে ভিসি স্যার যে সিদ্ধান্ত নিলেন সেটাও শিক্ষার্থীদের প্রতি অন্যায় করা হচ্ছে। তাহলে আমরা বলতে চাচ্ছি শিক্ষার্থী বান্ধব কোনো সিদ্ধান্ত কিন্তু প্রশাসন কিংবা শিক্ষক সমিতি থেকে আসেনি। হ্যাঁ, শিক্ষক সমিতির যে আন্দোলন সেখানে তারা যে ন্যায়ের আন্দোলন করতেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং শিক্ষকদের উপর যদি কোনো ধরনের হামলা করা হয় সেটা সুষ্ঠু তদন্তও করা হোক এবং সেই হামলার আমরা নিন্দাও জানাই। কিন্তু একই সাথে বলতে চাই যে সিদ্ধান্তগুলো আসছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব নয়। হল প্রশাসন যদি হল থেকে বের করে দেয় শিক্ষার্থীদের, তাহলে একদিনের মধ্যে শিক্ষার্থীরা কোথায় যাবে? যারা টিউশন করায় তাদের যে পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো, তাহলে এই পরিবহন ব্যবস্থা প্রশাসন